আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ক্যামেরার পিকচার কন্ট্রোল সেটিংসটা দেখাই দিব এবং এটা কি মোড আছে এবং কিভাবে কাজ করে। তো দেখেন মেনুতে এই যে সেট পিকচার কন্ট্রোল এসডি, এই যে ভিতরে গেলে এখানে অনেকগুলো মোড আছে। স্ট্যান্ডার্ড এসডি হচ্ছে স্ট্যান্ডার্ড, এনএল এটা হচ্ছে নিউট্রাল, ভিআই এটা হচ্ছে ভিভিড, এমসি এটা হচ্ছে মোনোক্রোম, তারপর পিটি এটা হচ্ছে পোর্ট্রেট, এলএস এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর এফএল এটা হচ্ছে ফ্ল্যাট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড, নিউট্রাল, ভিভিড, মনোক্রোম, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ফ্ল্যাট, এই যে পিকচার কন্ট্রোলগুলা এটা দিয়ে কী করে। তো এটা দেখেন, এই যে আপনার ক্যামেরার মেইন স্ক্রিনে আসলে এখানে এই যে লেখা এই যে এসডি, ঠিক আছে, এই যে এখানে দেখেন কোয়ালিটি ফাইন, ঠিক আছে, হোয়াইট ব্যালেন্স অটো, ঠিক আছে, এই পাশেটা এটা হচ্ছে দ্য মিটারিং মোড, এই যে এটা হচ্ছে পিকচার কন্ট্রোল, এই যে এসডি লেখা, এটা এখন স্ট্যান্ডার্ডে আছে তাই এসডি লেখা। ঠিক আছে, তো এখানে মেনুতে যে আপনি এখানে যদি নিউট্রালে দেন তখন এইখানে দেখেন এটা কিন্তু এনএল লেখা আছে, নিউট্রাল। তো এই স্ট্যান্ডার্ড বা নিউট্রাল এই যে পিকচার কন্ট্রোলটা এটা কী কাজ করে। তো আপনার ক্যামেরা যে ছবিটা তুলে এই ছবিটা সেভ করার আগে হালকা একটু আপনার প্রসেসিং করে রাখে। তো আপনি এটা সেট করতে পারবেন যে আপনি কী ধরনের ছবি তুলতেছেন এবং কী ধরনের প্রসেসিং করলে সেটা সবথেকে ভালো হবে। তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে মানে একদম সাধারণ, যেটা মানে প্রত্যেকটা ছবি সাধারণ রিয়েল লাইফে যেভাবে আপনি চোখে দেখেন তার কাছাকাছি লেভেলে থাকে স্ট্যান্ডার্ডটা। ঠিক আছে, মানে একদম একটা জিনিস রিয়েল লাইফে যেভাবে দেখা যাচ্ছে, কালার, শেড, তারপরে আপনার মানে হিউ, স্যাচুরেশন, প্রত্যেকটা জিনিস রিয়েল লাইফে যেরকম কাছাকাছি থাকে, স্ট্যান্ডার্ড সেটিংটায় ওই রকমের কাছাকাছি থাকবে। মানে ক্যামেরা হালকা একটু ছবি প্রসেস করে সেভ করে রাখে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সাধারণত অধিকাংশ ছবি স্ট্যান্ডার্ডে তোলা হয়, এটাই মানে মোটামুটি ন্যাচারাল লুকের কাছাকাছি আসে। পরেরটা হচ্ছে নিউট্রাল। তো এই নিউট্রালটায় আসলে মানে একদম নিউট্রাল রাখে, কোনো খুব বেশি প্রসেস করে না ছবি। আপনার ছবি যেভাবে ইমেজ সেন্সরটা রেকর্ড করে প্রায় ওইভাবেই রেখে দেয় নিউট্রালে। তো এটার কালার, স্যাচুরেশন বা কোনো কিছুই বাড়ায় না, কন্ট্রাস্ট বা কোনো কিছু বাড়ায় কমায় না। আর ভিভিডটা হচ্ছে আপনার মানে প্রচণ্ড আকারে করে আর কি, কালার, তারপর আপনার স্যাচুরেশন, হিউ, ঠিক আছে, কালার কম্বিনেশন এগুলো বাড়ায় দেয়, কন্ট্রাস্ট বাড়ায় দেয়। তো এটাই আর কি মনে করেন ভিভিড, যেটা এই অপশানটায় আপনার যে কালারগুলো থাকবে, আপনার মনে করেন লাল কালার, এটা প্রচণ্ড আকারে লাল দেখাবে। ঠিক আছে, নীল কালারটা অনেক বেশি নীল দেখাবে, কালো কালারটা অনেক বেশি কালো দেখাবে, ছায়া বা অন্ধকার জায়গাগুলো একদম অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, মানে কন্ট্রাস্টটা অনেক বেশি থাকবে এবং কালারগুলো অনেক ফুটে উঠবে ভিভিডটায়। ঠিক আছে, মনোক্রোম যেটা, এটা হচ্ছে আপনার সাদা কালো, মানে শুধু সাদা কালো পিকচার যেভাবে থাকে ওইভাবে আসবে, সাদা আর কালো, আর কোনো কালার থাকবে না। আচ্ছা, পোর্ট্রেটটা যেটা, এটা হচ্ছে মানুষের ছবি যখন আপনি তুলবেন স্কিন টোনটা এটা একটু স্মুথ করে দেয়, স্কিন টোনটা ভালো আসে। ঠিক আছে, কোনো মানুষের ফেসের ছবি তুললে তখন আপনি পোর্ট্রেট মোডে দিয়ে তুলতে পারেন, তাতে আপনার স্কিন কালারটা একটু সুন্দর আসে। এলএস যেটা যে ল্যান্ডস্কেপ, এটা দিয়ে আপনি যখন মানে ভূমি বা পাহাড় বা কোনো প্রাকৃতিক দৃশ্য ছবি তুলবেন তখন ল্যান্ডস্কেপ দিলে আপনার ছবির কালারটা একটু, শার্পনেসটা একটু বেশি আসে এবং আপনার কন্ট্রাস্টটা একটু বেশি আসে। ঠিক আছে, কালারগুলো একটু বেশি মানে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে, সুন্দর দেখায় ল্যান্ডস্কেপটা। আর ফ্ল্যাটটা হচ্ছে মানে একেবারে ফ্ল্যাট, মানে কি বলবো, এটা কোনো কালার, স্যাচুরেশন কোনো কিছুই করে না, একদম মানে হালকা সাদা সাদা ফ্যাকাশে আসে, মানে একদম নর্মাল ছবি যেভাবে আসে, কোনো কালার বুস্ট ছাড়া সেইভাবে আসে, এটা হচ্ছে ফ্ল্যাট। তো আমি কিছু আপনাদের মানে একই ছবি এরকমের বিভিন্ন মুডে তুলছি, এগুলো একটু দেখেন, ছবিগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আমি এই যে এই সামনের এই জায়গাটা, এই জায়গার ছবিটা আমি বিভিন্ন মোডে দিয়ে তুলছি। ঠিক আছে, এই যে প্রথমটা আছে এই যে এইচডি স্ট্যান্ডার্ড,
তো স্ট্যান্ডার্ডের ছবিটা দেখেন কেমন আসে। ঠিক আছে, এটা হচ্ছে একদম এই যে সামনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক হুবহু এরকমের। স্ট্যান্ডার্ডটা একদম সরাসরি মানে চোখে যেভাবে দেখবেন আপনি ওর কাছাকাছি আসে। ঠিক আছে, তো তারপরের ছবিটা আছে হচ্ছে নিউট্রাল। এই যে এনএল নিউট্রাল, পিকচার কন্ট্রোল নিউট্রালে দেওয়া। তো এবার নিউট্রালটা দেখেন, নিউট্রালটা কিন্তু মানে হালকা একটু কালার বা আপনার যে কন্ট্রাস্টটা এটা হালকা একটু কম আছে। ঠিক আছে, এই দেখেন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আগেরটা, আর এই পরেরটা হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু হালকা একটু কালার কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হিউ এগুলো কিন্তু একটু আপনার কম আছে। তো এই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ড, আর এরপরে আছে হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে ভিভিড। এবার ভিভিডে দেখেন এটা কিন্তু কালার কিন্তু অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এই যে ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনার মানে লাল কালার, যেটা সেটা বেশি লাল দেখাচ্ছে। তারপরে আপনার এই যে কালো যে অংশগুলো, এই যে এইখানে যে কালো ছায়ার যে অংশগুলো এটা বেশি অন্ধকার দেখাচ্ছে। ঠিক আছে, সাদা অংশগুলো বেশি সাদা দেখাচ্ছে। তো এটা কিন্তু কন্ট্রাস্ট এবং কালার কিন্তু একটু বেশি দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে ভিভিড। এই যে এটা কিন্তু কালার কন্ট্রাস্টটা একটু বেশি আসে। এখানে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ভিভিড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড, নিউট্রাল, ভিভিড। তো ভিভিডে কিন্তু এই যে এই কালার, পিছনে ব্লু কালার সব কিছু কিন্তু একটু বেশি দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসতে হচ্ছে এই যে আপনার এমসি, এটা হচ্ছে মনোক্রোম। তো মনোক্রোমে কিন্তু সাদা কালো পিকচার তুলছে একদম। ঠিক আছে, তো আপনাদের যদি কখনও সাদা কালো পিকচার তোলার ইচ্ছা হয় তো তখন আপনারা এই পিকচার কন্ট্রোলটা এমসিতে দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এইখানে মনোক্রোমে। আচ্ছা, এবার দেখেন এর পরের পিকচারটা আছে হচ্ছে আপনার পিটি, পোর্ট্রেট। তো এইখানে আসলে মানুষের যদি কোনো ফেসের ছবি থাকতো তাহলে এটা একটু স্কিনটাকে একটু হালকা করে দেয় আর কি, লাইট স্মুথ করে দেয়। তো মানুষের পোর্ট্রেট ছবি তোলার সময় এই পিকচার কন্ট্রোলটা দিয়ে তুললে আপনার মানে স্কিন টোনটা একটু ভালো আসবে, এটা আর কি। এই দেখেন এটা আপনার মনে করেন এই যে নিউট্রাল বা এই যে স্ট্যান্ডার্ডের সাথে তুলনা দিয়ে দেখেন, স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে এই যে হচ্ছে পোর্ট্রেট। তো পোর্ট্রেটটা কিন্তু হালকা একটু সফট আছে। স্ট্যান্ডার্ডের পরে যেরকমের নিউট্রালটা যেরকমের সেরকমের হালকা একটু সফট করে দেয় স্কিন টোনটা। ঠিক আছে, যাতে আপনার বেশি স্মুথ দেখায়। তো এটা হচ্ছে পোর্ট্রেট, মানে মানুষের পোর্ট্রেট ছবি যখন তুলবেন তখন এটা ব্যবহার করলে ভালো হয়। আর হচ্ছে এর পরেরটা হচ্ছে এলএস, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপটা দেখেন এটা কিন্তু আপনার কালার কন্ট্রাস্টটা কিন্তু একটু বেশি আছে। দেখেন এই যে এই পাশে এই যে লাল ফুলগুলো, তারপর পিছনে যে নীল কালার, ঠিক আছে, সব কিছু কিন্তু কালার কন্ট্রাস্টটা একটু বেশি আছে এবং শার্পনেসটা একটু বেশি থাকে। তো এটা আপনি ল্যান্ডস্কেপ যখন মনে করেন আপনি ধান ক্ষেত বা আপনার মাঠ, পাহাড় পর্বত, মানে জমি জমা বিভিন্ন ল্যান্ডস্কেপের ছবি তুলবেন তখন আপনি এই ল্যান্ডস্কেপটা ব্যবহার করলে এই মানে পিকচার কন্ট্রোল ল্যান্ডস্কেপে সেট করলে আপনার কালার্স, তারপর আপনার কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো একটু বেশি দেখাবে, সুন্দর আসবে। ঠিক আছে, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার সুন্দর দেখাবে। তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর এর পরের মোডটা হচ্ছে আপনার এই যে এফএল, ফ্ল্যাট। এটা কিন্তু দেখেন একদম সোজা সাপটা একদম সাদামাটা। ঠিক আছে, কোথাও কিন্তু কোনো প্রসেস তেমন করে নাই। আপনার এই যে এই অংশটা দেখেন, এই যে এইখানের অংশটা, অন্যান্য ছবিগুলো কিন্তু এইখানে আপনার কন্ট্রাস্ট বাড়াই দিয়ে এই অংশটা অন্ধকার করে ফেলে, কালো করে ফেলে। ঠিক আছে, কিন্তু এইটাই দেখেন এখনও এটা কিন্তু এখনও ওই সব কিছুই দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, মানে অন্ধকার অংশটাও বেশি অন্ধকার করেনি, আবার আলোর অংশটাও কিন্তু বেশি আলো করেনি। আলোর অংশগুলোও দেখেন কিন্তু নর্মাল আছে, খুব বেশি উজ্জ্বল করে ফেলেনি। ঠিক আছে, তো এটা হচ্ছে একেবারে ফ্ল্যাট। ঠিক আছে, আবার এই যে পিছনে এই যে নীল কালারটা দেখেন এটা কিন্তু খুব বেশি নীল করে নাই। ঠিক আছে, এই দেখেন এই যে হচ্ছে ফ্ল্যাট, আর এর পাশে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপে দেখেন কিন্তু কালার কিন্তু অনেক বুস্ট করছে এবং কন্ট্রাস্ট বাড়াই দিছে, যে এই অংশটা অন্ধকার হয়ে গেছে। কিন্তু এই ফ্ল্যাটটা দেখেন, ঠিক আছে, কালার বাড়ায়নি, পিছনে কোনো কালারও বাড়ায়নি, এই অংশটাও বেশি কন্ট্রাস্ট করেনি,
মানে কন্ট্রাস্ট বাড়াই দিইনি, এই কারণে অন্ধকার ছায়া অংশটাও দেখা যাচ্ছে মোটামুটি, এবং এই উজ্জ্বল অংশটাও কিন্তু বেশি সাদা হয়ে যায়নি, বেশি ওভার এক্সপোজ হয়ে যায়নি। এটা কিন্তু আপনার মানে স্বাভাবিকভাবে আছে। তো আপনি যখন এরকমের সব কিছু আলোতে, অন্ধকারে, ছায়ার ভিতরে সব কিছু সমানভাবে তুলতে যাচ্ছেন, তখন আপনি এই ফ্ল্যাট পিকচার কন্ট্রোলটা ইউজ করবেন। এই যে মেনুতে যে আপনার পিকচার কন্ট্রোলে যে এই যে এখানে এসে এই যে আপনার ফ্ল্যাটটা দিয়ে দিবেন যখন আপনি সব কিছু সমানভাবে তুলতে যাচ্ছেন, যে আমার আলোতে যা আছে, অন্ধকারে যা আছে, ছায়া যা আছে, সব কিছু সমানভাবে যাচ্ছেন। তখন যখন আপনি ল্যান্ডস্কেপের কিছু ছবি তুলবেন, যে আপনার প্রাকৃতিক দৃশ্য, তখন ল্যান্ডস্কেপে, পোর্ট্রেট তুললে পোর্ট্রেট, সাদা কালো তুললে মনোক্রোম। আর আপনি যদি ভিভিড তুলতে চান, ধরেন আপনি ফুলের বাগানের ছবি তুলতেছেন, যেখানে বিভিন্ন কালারের লাল, নীল, গোলাপি, বিভিন্ন ধরনের হলুদ কালারের ফুল আছে, যে আপনি ওই ফুলের কালারগুলো খুব উজ্জ্বলভাবে ফুটায় তুলতে চান, তো তখন আপনি ভিভিড দিতে পারেন। ভিভিড দিলে কিন্তু কালারগুলো বেশি ফুটে ওঠে, লালটা বেশি লাল দেখায়, নীলটা বেশি নীল দেখায়, আপনার হলুদ কালারটা বেশি হলুদ দেখাবে, মানে কালারটা ফুটে উঠবে বেশি এবং কন্ট্রাস্টটা বেশি থাকবে। নিউট্রালটা হচ্ছে আপনার একটু নিউট্রাল করে দেয়, মানে খুব বেশি প্রসেসিং করে না, নর্মাল রাখে। আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড প্রসেসিং, মানে একদম সাধারণভাবে আপনার যেরকমের দেখা যায় চোখে, আপনি এই সামনে যেরকমের চোখে দেখতেছেন, ঠিক ক্যামেরাও ঠিক ওইভাবেই কাছাকাছি, ওর কাছাকাছি আপনার ছবিটা রেকর্ড করবে। তো এটা দেখেন, এই যে প্রথমে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে আপনার এই যে নিউট্রাল, তারপর হচ্ছে ভিভিড, তারপর হচ্ছে মনোক্রোম, এটা হচ্ছে আপনার পোর্ট্রেট, আর তারপর হচ্ছে গিয়ে আপনার ল্যান্ডস্কেপ, আর তারপর হচ্ছে ফ্ল্যাট। ঠিক আছে, তো এই কয়টা হচ্ছে পিকচার কন্ট্রোল। তো আপনার ছবি তোলার সময় আর কি এই পিকচার কন্ট্রোলগুলো ঠিকঠাকভাবে যে ছবি তুলতেছেন সেই ছবি অনুযায়ী সেট করে দিলে আপনার ছবিটা সব থেকে সুন্দর আসবে এবং আপনার ইচ্ছা অনুযায়ী আসবে। ঠিক আছে, তো এই ছিল আর কি পিকচার কন্ট্রোলের সব কিছু। আজকে এই পর্যন্তই।